আগের ভিডিওতে আমরা ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা জানব ইউরোকর্ডাটা পর্বের প্রাণীর শ্রেণীবিভাগ সম্পর্কে। ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদেরকে শ্রেণীবিভাগ করা হয় মূলত আকারের ভিত্তিতে। তো তারা বিভিন্ন আকারের কিন্তু হয়ে থাকে, আর এই আকারের ভিত্তিতে তাদেরকে মূলত তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, এরপর হচ্ছে থ্যালিসিয়া এবং সবশেষে সেটা হচ্ছে লার্ভেসিয়া। তো অ্যাসিডিয়াসিয়া কোনটা? আমরা ইউরোকর্ডাটার যে প্রাণীগুলোকে দেখব স্ফীত বা নলাকার, অর্থাৎ কিছুটা ফাঁপা এবং এই ধরনের যেগুলোর আকার থাকবে সেগুলোকে আমরা বলবো অ্যাসিডিয়াসিয়া প্রাণী। এরপর থ্যালিসিয়া কোনগুলো? থ্যালিসিয়া হচ্ছে ইউরোকর্ডাটা পর্বের বা ইউরোকর্ডাটা শ্রেণীর যেই প্রাণীগুলো কিছুটা পিঁপে বা লেবু আকৃতির, অর্থাৎ এই ধরনের হয়ে থাকে, তাদেরকে আমরা বলে থাকি থ্যালিসিয়া। এছাড়া ইউরোকর্ডাটা শ্রেণীর আরেকটা ভাগ রয়েছে যেটা হচ্ছে লার্ভেসিয়া। লার্ভেসিয়া শব্দটা থেকে আমরা বুঝতে পারছি এর আকৃতি কিছুটা লার্ভার মতো হবে। তো লার্ভা কীরকম হয়? লার্ভা হচ্ছে উপরের দিকটা থাকে মোটা এবং নিচের দিকটা থাকে সরু। এই ধরনের ব্যাঙাচি আকৃতির যেসব প্রাণী ইউরোকর্ডাটার অন্তর্ভুক্ত তাদেরকে আমরা বলে থাকি লার্ভেসিয়া।